ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট স্টেট। আমি সোমনাথ কুণ্ডু নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। এটা আমার প্রথম লার্নিং ভিডিও এবং এর টপিকটা হচ্ছে পিডাব্লিউডি অ্যাক্ট 2016 অনুসারে টাইপ অফ ডিসেবিলিটিস, মানে কত ধরনের ডিসেবিলিটির টাইপ বা ধরন এই নতুন যে আইন হয়েছিল 2016 সালে সেখানে অন্তর্ভুক্ত করা আছে। তাহলে টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এটাকে ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এর ফলে আমি জানতে পারবো যে এই ভিডিওগুলো আপনাদের কাছে সত্যিই ইউজফুল হচ্ছে না হচ্ছে না। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণাই কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহ যোগাবে। তবে চলে আসি এখন আমার টপিকে। তাহলে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ব্লাইন্ডনেস। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্লাইন্ডনেস। এই যে এটা 1 নম্বর। তো ব্লাইন্ডনেস মানে বলতে বোঝাচ্ছে যে আহ, একদমই ব্ল্যাকনেস এবং ভিশন এবং হোয়াইটনেস, মানে পুরোটাই, যেখানে সাদা এবং কালোর কোনো পার্থক্য তারা করতে পারে না, একদমই টোটালটাই অন্ধ। 2 নম্বরে চলে আসছি। 2 নম্বরে হচ্ছে কি না, লো ভিশন। এই লো ভিশন, একটা হচ্ছে ব্লাইন্ড, আমরা 1 নম্বরে দেখলাম, একটা হচ্ছে ব্লাইন্ড মানে পুরোপুরি অন্ধ, যেখানে সাদা বা ডার্কনেস এবং লাইটনেসের কোনো পার্থক্য হচ্ছে না। আর এটা হচ্ছে লো ভিশন। লো ভিশনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় এখানে আমাদেরকে তুলে ধরেছে। এখানে যেমন বলা আছে, লো ভিশন মিনস দ্য কন্ডিশন হোয়ার এ পার্সন হ্যাজ এনি অফ দ্য ফলোইং কন্ডিশন, নেমলি। এখানে কি বলছে, যা ভিজুয়াল অ্যাকুইটি, এটা হচ্ছে 6 থেকে 18, 18/6 আর লেস দ্যান, এর থেকে কম, এতে 60/20, আপ টু 3/60 এবং আপ টু 100/200। এই বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে প্যারামিটারের। তো তার মধ্যে যে কোনো একটার মধ্যে যারা পড়েন তাদেরকে আমরা লো ভিশন বলতে পারি। এবং এর ক্ষেত্রে হচ্ছে দৃষ্টির যে ক্ষেত্র, লিমিটেশন অফ দ্য ফিল্ড অফ ভিশন, সেটা কি না 40 ডিগ্রি আপ টু 10 ডিগ্রি। এই ক্ষেত্রটা, দৃষ্টি ক্ষেত্রটা 40 টু আপ টু 10 ডিগ্রিজ। এটা গেল আমাদের 2 নম্বর। এবার 3 নম্বরে চলে আসি। আজকের যে ভিডিওটা রয়েছে সেটা শুধুমাত্র আপনাদেরকে 21 রকমের যে ডিসেবিলিটি রয়েছে পিডাব্লিউডি অ্যাক্ট, পিডাব্লিউডি অ্যাক্টের যে 21 ধরনের ডিসেবিলিটি রয়েছে, আমি কিন্তু শুধু সেইগুলোকে পরপর বলে যাচ্ছি যে কত ধরনের ডিসেবিলিটি কিন্তু এই পিডাব্লিউডি অ্যাক্ট 2016-তে এর অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে? এবং এর যে ডিটেলস, প্রত্যেকটার যে ডিটেলস ব্যাখ্যা, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে বানাবো। এর জন্য অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে কিন্তু প্রেস করবেন, যাতে আমার ভিডিও বানানোর সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায়। তাহলে 3 নম্বরে কি, লেপ্রোসি কিওর্ড পারসন। এখানে কি আমরা দেখছি, লেপ্রোসি একটা রোগ। এই বিভিন্ন ছবিতে এই রোগের কিন্তু ডেসক্রিপশনগুলো দেওয়া রয়েছে এবং এর যে মূল যে ব্যাকটেরিয়া এবং এর যে বিভিন্ন যে এর যে আকার আকৃতি, সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা আছে। 3 নম্বরে লেপ্রোসি কিওর্ড পারসন। অ্যান্ড হচ্ছে কি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এখানে হচ্ছে শ্রবণজনিত যাদের ঘাটতি বা সমস্যা রয়েছে। এবং এখানে এখানে দেখা যাচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ডিফ, একটা হচ্ছে হার্ড অফ হিয়ারিং। 70 ডেসিবেলকে ডিপ বলা হচ্ছে, 70 ডেসিবেলের বেশি যাদের আওয়াজ শুনতে পায় না, এবং 60 থেকে 70 ডেসিবেলকে বলেছে হার্ড অফ হিয়ারিং বা হিয়ারিং লসেস ইন স্পিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সিস ইন বোথ ইয়ার। এবং 2 কানেই কিন্তু এটা হতে হবে, বোথ ইয়ার। এখানেও বোথ ইয়ার, এখানেও কিন্তু বোথ ইয়ার। 5 নম্বরে চলে যাই। 5 নম্বর হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি। লোকোমোটর মানে হচ্ছে চলন সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে। তো এখানে যাদের পায়ে বা হাতে বা কোমরে মাজায় এদের কোনো সমস্যা রয়েছে, যেমন এখানে এই ছবি দিয়ে আমরা দেখতেই পাচ্ছি, কেউ স্ক্র্যাচ, কেউ ট্রাইসাইকেল, কেউ হুইল চেয়ার, ঠিক আছে, এইগুলো তারা ব্যবহার করে তারা চলছে। তার মানে চলন সংক্রান্ত সমস্যা হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি। তারপর হচ্ছে ড্রাফিজম। ড্রাফিজম মানে হচ্ছে বামনত্ব, মানে আমরা দেখে থাকি একটু বেটে, এবং তাদের যে প্যারামিটারটাও দেওয়া যায় 4 ফুট 10 ইঞ্চি, মানে আর সেন্টিমিটারে হচ্ছে
147.32 সেন্টিমিটার। এদের থেকে যারা বেশি বেটে মানে এর থেকেও যেগুলো কম হাইটে শর্ট, তাদেরকে আমরা এই শ্রেণীভুক্ত করতে পারি। নেক্সট চলে যাই। এবার হচ্ছে কি ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি, মানে এখন এটাকে বলা হচ্ছে আইডি, যেটাকে আগে বলা হতো মেন্টাল রিটার্ডেড, MR। ঠিক আছে, তাহলে এখন যেটা আইডি, আগে ছিল সেটা MR, মেন্টাল রিটার্ডেড। তো এর বিভিন্ন কারণ আছে, তো সেগুলো তো আমরা ডিটেলস অবশ্যই আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এটা শুধু জানার জন্য জেনে রাখুন যে এটাও একটা ডিসেবিলিটি টাইপ। তারপর হচ্ছে মেন্টাল ইলনেস, ওটা মেন্টাল রিটার্ডেশন, এটা মেন্টাল ইলনেস। মানে আমাদের বিভিন্ন যখন স্ট্রেস এবং বিভিন্ন রকম সমস্যার জন্য যখন আমাদের মানসিক এফেক্ট হয়, ঠিক আছে, তখন সেটাকে মেন্টাল ইলনেস বলে। ব্রেনে যখন বিভিন্ন রকমের এফেক্ট হয়, মাইন্ডে এফেক্ট হয়, তো সেটাকে মেন্টাল ইলনেস বলে। ডিটেলস কিন্তু আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেক কটা আলাদা আলাদা করে করব, অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তারপর কি হচ্ছে অটিস্টিক, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো এটা আমরা খুবই প্রচলিত একটা, আমরা জানি আমাদের অনেক বড় বড় ফেমাস ব্যক্তিরা কিন্তু অটিস্টিক এর ছিলেন, অটিস্টিক চাইল্ড ছিলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো কি হয়, নিজেকে দূরে সরিয়ে রাখে, এগুলো আমরা কিন্তু জানি। ডিটেলস কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমরা জেনে রাখুন 9 নম্বর হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এগুলোকে ডিটেলসে বলার উদ্দেশ্যটা এটাই যে আমরা 21 ধরনের যে ডিসেবিলিটি আছে সেটা কিন্তু আমরা জানি, কিন্তু 21টা ডিসেবিলিটি পরপর কিন্তু আমরা বলতে পারি না। তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা, যে আমাদের যে বেসিক নলেজ যে 21 ধরনের ডিসেবিলিটি এবং কোনটা কির সঙ্গে রিলেটেড, তো সেই জিনিসগুলো জানার জন্য এই ভিডিওটা। তো 10 নম্বরে চলে আসি। 10 নম্বরটা হচ্ছে সেরিব্রাল পলসি। আমরা এটা জানি, সেরিব্রাল সিপি। তো এর উপর বিভিন্ন কোর্সও আপনারা করেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ফিজিক্যাল কন্ডিশন হুইচ ইজ দ্য মাসেলস কোঅর্ডিনেশন ইন দ্য ইম্পেয়ার্ড ডিউ টু দ্য ড্যামেজ অফ দ্য ব্রেন। মানে ব্রেনের ক্ষতি হওয়ার জন্য এদের মাসেলস কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, তার ক্ষেত্রেই যে সেরিব্রাল পলসি কিন্তু এখানে হয়। এটা ফিজিক্যাল কন্ডিশন একটা। এবং হ্যাঁ, পরেরটায় চলে যাই। এবার হচ্ছে এটা মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফিটা কি, যে আমাদের যে মাসেলসগুলো রয়েছে, দেখুন এখানে রয়েছে এটা একটা নর্মাল মাসেলস, আর এটা হচ্ছে একটা বিকৃত মাসেলস। তার মানে এটা দেখুন অনেকটাই আমাদের পুরু বা মোটা, এটা কিন্তু অনেকটাই রোগা। তো এটা এখানেও দেখতে পাচ্ছেন, এটাও তাই, এটা মাসেলসের কিন্তু সমস্যা রয়েছে। এবং সেখানে উঠতে গেলে বসতে গেলে যে হাঁটতে পায়ে মাজায় কোনো ভর দিয়ে এরকমভাবে উঠতে হয়। তো এই টাইপগুলো এখানে কিন্তু বলেছে, ঠিক আছে। এই ডিজিজটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, ঠিক আছে। এটাও হচ্ছে একটা গ্রুপ অফ দ্য নিউরোমাসকুলার জেনেটিক ডিসঅর্ডার, নিউরোমাসকুলার জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। আমরা নেক্সটে চলে যাই। এটা হচ্ছে ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন। এই ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশনের মধ্যে অ্যালজাইমার রয়েছে, পার্কিনসন ডিজিজ রয়েছে, ঠিক আছে, ডিস্টোনিয়া রয়েছে, অ্যালস রয়েছে, ঠিক আছে, হান্টিংটন রয়েছে ডিজিজ রয়েছে, আর নিউরোমাসকুলার ডিজিজ রয়েছে, মাল্টিপল স্ক্লেরোসিস রয়েছে, এপিলেপসি রয়েছে। তো এই বিভিন্ন জিনিসগুলোকে মিলিয়েই হচ্ছে ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, মানে নিউরন সংক্রান্ত বা আমাদের যে স্নায়ুতন্ত্র তার সংক্রান্ত যে সমস্যাগুলো, বিভিন্ন রকমের সমস্যাগুলোকে মিলিত হয়ে এই ধরনটা তৈরি করছে। মানে যাদের এইরকম সমস্যাগুলো রয়েছে, তারাও কিন্তু পিডব্লিউডির আন্ডারে পড়বে এবং তাদেরকে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা কিন্তু আগে দেওয়া হতো না। নেক্সট চলে যাব যে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার। এটা কিন্তু আমাদের কাছে একটা খুবই মানে গুরুতর, এবং এর সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি। যে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার অনেকের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, এবং বর্তমানে বিভিন্ন বাচ্চা তা এর শিকার হচ্ছে কিন্তু। তার মধ্যে প্রধান কি ডিসলেক্সিয়া, মানে শিখন সংক্রান্ত এবং সমস্যা। তো এখানে এই ডিসেবিলিটি কন্ডিশনটা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি কি হয়ে থাকে না, ডিসগ্রাফিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসগ্রাফিয়া অ্যান্ড ডিসক্যালকুলিয়া, এবং হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এগুলো কিন্তু আমরা সম্পর্কে শুনেছি, এটাও একটা ধরন বা টাইপ, এবং এর বিভিন্ন যে কারণ বা এর যে বিভিন্ন সমস্যা, সেগুলো কিন্তু আমরা পরবর্তী যে ভিডিওগুলো বানাবো স্পেসিফিক, সেগুলোর ওপর কিন্তু এটা থাকবে ডিটেলস। তারপর হচ্ছে কি মাল্টিপল স্ক্লেরোসিস, এটাও কিন্তু একটা
মাল্টিপল স্ক্লেরোসিস কিন্তু একটা নিউরন, ঠিক আছে, নার্ভাস সিস্টেম সংক্রান্ত। যেমন এখানে একটা নর্মাল নার্ভাস সিস্টেমের ছবি দেওয়া রয়েছে, আর এখানে একটা মাল্টিপল স্ক্লেরোসিসের ছবি দেওয়া রয়েছে। তো এইটা দেখবো, এইখানটা দেখুন, এইটা কিন্তু একদম পারফেক্টলি আছে, কিন্তু এখানে দেখুন এইটা কিন্তু পারফেক্টলি নেই, এ কিন্তু বিকৃত অবস্থায় রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু বিকৃত অবস্থায় রয়েছে। তো এই সমস্যা, এই জন্য এই নিউরনের এই সমস্যাটার জন্যই যে প্রবলেমগুলো হয় সেটাই হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে। এটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জনিত একটা ডিজিজ। এটা কত? 14 নম্বর। এবার আসি 15 নম্বরে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটা তো আমরা জানি, এটা অনেকই মানে প্রসিদ্ধ। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অনেকের বলার সমস্যা হয়, তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া হয়, ঠিক আছে, ভাষাজনিত সমস্যা, তো সেটা তো রয়েছে। নেক্সট চলে যাব, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটাও একটা রক্ত জনিত একটা হিমোগ্লোবিনের ব্যাপার। হচ্ছে থ্যালাসেমিয়া ইজ এ জেনেটিক্যালি ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রোডাকশন অফ দ্য লেস অ্যান্ড অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যদি লেস, কম হয় বা অ্যাবনর্মাল হয়, মানে সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই থ্যালাসেমিয়া রোগটা দেখা দিতে পারে। তো এখানে নর্মাল, আর এটা হচ্ছে থ্যালাসেমিয়ার যে ব্লাড সেল। তো এখানে দেখে পুরোটাই গোল গোল রয়েছে, কিন্তু এখানে কিন্তু ব্লাড সেলগুলো বিকৃত অবস্থায় রয়েছে। তো এটাও এক ধরনের ডিজিজ, যেটা প্রতিবন্ধকতার মধ্যে আনা হয়েছে। তারপর হচ্ছে কি হিমোফেলিয়া, এটাও রক্ত সংক্রান্ত। এটাও ব্লাড ডিসঅর্ডার এন্ড ক্যারেক্টারাইজড বাই দ্য ল্যাক অফ ব্লাড ক্লটিং। এটা ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে সমস্যা হয়। তো এখানে নর্মাল যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে, সেখানে যে যদি এখানে ছিঁড়ে যায় বা এখানে যদি আঘাতপ্রাপ্ত হয়, পরবর্তী ক্ষেত্রে এটাকে কি করবে, এটা ক্লট করে দেবে, জমিয়ে দেবে, ঠিক আছে, মানে এটাকে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু এটা মানে আনকন্ট্রোল ব্লিডিং, এটাকে কমানো যায় না, মানে এটাকে রক্ত যে ইয়ে হচ্ছে, ক্ষরিত হচ্ছে, সেটাকে মানে ক্লট করতে পারে না, জমাট বাঁধতে পারে না। তো সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। এটাও এক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট চলে আসবো কি, আচ্ছা, সিকেল সেল ডিজিজ। এটাও রক্ত সংক্রান্ত, সিকেল সেল ডিজিজ। তো ব্লাড ডিসঅর্ডার, এটাও কজ অফ দ্য রেড ব্লাড কর্পাসল আরবিসিস এর জন্য। তো এখানেও দেখবো সিকেল সেল, এই যে এটা হচ্ছে নর্মাল রেড ব্লাড কর্পাসল, মানে এখানে পুরোটাই গোল, ঠিক আছে, এখানে পুরোটাই হচ্ছে গোল, এই যে দেখে নেবো, এটা পুরোটাই গোল, কিন্তু এটা হচ্ছে কি গোল নয়, এটা কিন্তু ভেসেলসটা অনেকটা শুকিয়ে গিয়েছে বা সরু হয়ে গিয়েছে, পাতলা হয়ে গেছে। তো এর জন্যই কিন্তু এই সিকেল সেল ডিজিজটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি মাল্টিপল ডিসেবল ইনক্লুডিং দ্য ডিফ অ্যান্ড ব্লাইন্ডনেস। মাল্টিপল ডিসেবল মানে একজনের ধরুন মেন্টাল রিটার্ডেশন রয়েছে, তার সঙ্গে ব্লাইন্ড, কেউ ডিফ অ্যান্ড ডাম্ব রয়েছে, তার সঙ্গে সিকেল সেল রয়েছে। তো এই যে বিভিন্ন রকম একসঙ্গে একাধিক প্রতিবন্ধকতা যাদের মধ্যে রয়েছে, তাদেরকে বলা হয় মাল্টিপল ডিসেবিলিটিস, ঠিক আছে। নেক্সটে চলে যাব, অ্যাসিড অ্যাটাক। এটা আমার বলার ইয়ে রাখে না, এটা আপনারা সবাই জানেন যে অ্যাসিড অ্যাটাক যে ভিকটিম যারা রয়েছে, ঠিক আছে, তো সেটা একটা ডিসেবিলিটির আন্ডারে পড়ে। আর এখন এটা লাস্ট 21 যেটা, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ পিডি, এটাও একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ। এক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন মুভমেন্টের ক্ষেত্রে স্টিফ হয়ে আসে। পিডি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য টিমর অ্যান্ড দ্য স্টিফনেস, শক্ত হয়ে আসে। এবং পার্কিনসন ডিজিজের যে সিমটমসগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে প্রত্যেক কটা সিমটমস আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে, ছবিতে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। যে হাত কাঁপা, স্টিফ হয়ে যাওয়া, লাংসের, মুখের, চোখের, ঠিক আছে, নার্ভাস সিস্টেমসের বিভিন্ন সমস্যা দেখা যায়। তো এর যে ডিটেলস ভিডিও, অবশ্যই আমি এর ডিটেলস ভিডিও বানাবো, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো নেক্সটে আসি, অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই এই ভিডিওটা যদি মনে হয় যে এটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে বা এটা ইউজফুল হয়েছে, এক্ষেত্রে আপনি অনেক তথ্য পাচ্ছেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এই চ্যানেল চলছে, এবং আপনাদের ভালোবাসা যত বেশি পাবো, তত এরকম ভিডিও আরও বেশি বেশি করে বানাবো, যাতে আপনাদের টেট পাসের ক্ষেত্রে সুবিধা হয়। আমি চাইবো যেন আপনাদের যে স্পেশাল টেট সামনে আসছে, অবশ্যই যেন আপনারা 100-এ 100% সবাই যেন একসঙ্গে এটাকে পাস করতে পারি, এবং সকলে যেন জব সুরক্ষিত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।